দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ ফুটবল, রক্ষণের ত্রাস, গোলরক্ষকদের দুঃস্বপ্ন, দ্য ফেনোমেনন তার উপাধি, পাতার অস্ত্র বল যেন বুলেট। দ্য গ্রেটেস্ট ফেনোমেনন, ফুটবলের এক ভয়ঙ্কর স্ট্রাইকার, যার জন্য ফুটবল হয়েছে অনেকের প্রিয় খেলা। আজ শুনবো তার কথা। সর্বকালের সেরা ফুটবলারদের কথা আসলে তর্ক হতে পারে, কিন্তু সর্বকালের সেরা স্ট্রাইকার এই প্রসঙ্গ আসলে তাকে বিতর্কিতহীনভাবে সবার সেরা বলা যায়। সর্বকালের সেরা নাম্বার 9 রোনালদো, দ্য ফেনোমেনন। হয়তো ইনজুরি বাঁধ না সাধলে সর্বকালের সেরা স্ট্রাইকারের জায়গায় সর্বকালের সেরা ফুটবলার ট্যাগটা বিতর্কিতহীনভাবে লেগে যেত। কিংবদন্তি কোচ মার্সেলো লিপি বলেছিলেন, রোনালদো এতটা ভয়ঙ্কর ছিল যে বেশিরভাগ কোচ তার বিরুদ্ধে খেলার সময় ডাবল ডিফেন্সিভ লাইন ধরে রেখে খেলত, তবুও তাকে নিয়ন্ত্রণ করতে পারত না। এখন একজন ফুটবলারের শ্রেষ্ঠত্ব পরিমাপের বিষয়টা খুব বেশি পরিসংখ্যান নির্ভর হয়ে গিয়েছে বলে মনে হয়। ধরুন, আজকাল মানুষ খুব কমই একজন মিডফিল্ডারকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করে। এক্ষেত্রে সবসময় কোনো না কোনো স্ট্রাইকার বা একজন ফরওয়ার্ড এর নাম চলে আসে, এবং তাদের বিচার করার জন্য মানুষ কেবল গোল, অ্যাসিস্ট এবং তারপর যদি তারা কোনো ট্রফি জিততে পারে এই হিসাবগুলো করে থাকে। তাই এই সময়টার আগ পর্যন্ত রোনালদোকে সর্বকালের সেরা স্ট্রাইকার ডাকাটা বোধহয় ঠিক ছিল। আসলে রোনালদোর খেলার ধরন শুধু একজন গতানুগতিক স্ট্রাইকারের রোলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি ছিলেন এর চেয়ে বেশি কিছু। রোনালদো শুধুমাত্র একজন প্রথাগত স্ট্রাইকার ছিলেন না, প্রয়োজনে বল নিতে নিচে নেমে যেতেন, ডিফেন্ডারদের ড্রিবলের মাধ্যমে বিট করতেন হরহামেশাই, নিজে গোল করতেন এবং সতীর্থকে সহজ অবস্থানে গোল করার সুযোগ করে দিতেন। এর কারণ তার বলের উপর অসাধারণ দক্ষতা। তিনি কখনো উইঙ্গারের মতো খেলতেন, কখনো কখনো প্লেমেকার, কারণ তার সেই গতি ছিল এবং তার ছিল অসাধারণ দূরদর্শিতা। এর সাথে যোগ হয় তার বক্সের ভিতরে তার ক্ষুরোধার স্কিলের সাথে একজন বিশুদ্ধ স্ট্রাইকারের মতো ফিনিশিং দক্ষতা। অবশ্যই রোনালদোকে সর্বকালের সেরা নাম্বার 9 এ কারণে বলা হয় না যে তিনি জাস্ট একজন স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন এবং 9 নম্বর শার্ট পরে খেলতেন, বরং তিনি সর্বকালের সেরা স্ট্রাইকার এজন্যই যে তিনি স্ট্রাইকার পজিশনে খেলা সবচেয়ে সেরা খেলোয়াড়। প্রকৃতপক্ষে তিনি ছিলেন গ্রেটেস্ট অফ অল টাইমদের একজন এবং 23 বছর বয়স পর্যন্ত ছিলেন দক্ষতার দিক থেকে, শারীরিক দিক থেকে এবং পরিসংখ্যানগত দিক থেকে পেলের সবচেয়ে নিকটবর্তী, এবং এই সময় তিনি 2টি ফিফা সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন। তিনি ফেনোমেনন হন ইতালিতে, তৎকালীন বিশ্বের সেরা এবং সবচেয়ে কঠিন লিগ। সেখানে যাওয়ার আগে রোনালদো ইতিমধ্যেই ব্রাজিল, নেদারল্যান্ড, স্পেন জয় করে নিয়েছেন। সুতরাং স্বাভাবিক প্রশ্ন ছিল তিনি কি ইতালিতে একই ছাপ রাখতে পারবেন কিনা। সাধারণত সর্বকালের সেরা বিচার করার জন্য নির্দিষ্ট খেলোয়াড়কে একটি নির্দিষ্ট মাইলফলক পার করতে হয়। সুতরাং রোনালদো যদি ইতালিতে নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে মানুষ তাকে প্রজন্মের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে গ্রহণ করতে আপত্তি করবে না। এবং বাস্তবতা এটাই যে ইতালিকেও তার জয় করতে একটুও সময় লাগেনি। 1994 থেকে 1999 পর্যন্ত রোনালদো প্রতিটি স্তরে নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছেন একে একে, শুধুমাত্র 1998 বিশ্বকাপের ফাইনাল বাদে। দেখুন, রোনালদো এমন এক পর্যায়ের খেলোয়াড় যিনি এরই মধ্যে পুরো বিশ্বকে মুগ্ধ করেছে। মানুষ তার দলীয় অর্জন নিয়ে চিন্তিত না, কারণ এটি দিনের আলোর মতো স্পষ্ট ছিল যে তিনি ভিন্ন কাতারের খেলোয়াড় ছিলেন, যেটা সেই প্রজন্মের কেউ আগে দেখেনি। আর এটাই মূলত রোনালদোকে ফেনোমেননে পরিণত করেছে। আর এজন্যই 90-এর দশকের উঠতি খেলোয়াড়দের জন্য রোনালদো ছিলেন একজন নায়ক, যা তাদেরকে তার মতো খেলার স্বপ্ন দেখিয়েছিল।